পছন্দ হয়েছে? দারুণ। Hollywood Glam Tiles. Step into glitz and grace. দেখো, বাবা আমাদের দুজনের সম্পর্ক মেনে নিতে পারছে না, তাই আমাদের দুজনের অনেক দূরে চলে যাওয়া উচিত। দূরে? কতটুকু দূরে? এক পা দুপা দূরে নাকি ওই দূরে? শোনো প্রিয়া, আমি তোমারই আছি, তোমারই থাকবো যতদিন বাঁচবো। রুবেল, তুমি বিষয়টা আমি তোমার দেখাই দিই নাই। জি ভাই। তুমি এইভাবে নিচের দিকে তাকায় ডায়লগ দিতেছো কেন? আর ডায়লগটা তুমি গড় 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 করে বলতেছো ভাই, মিউজিক পাস করার জায়গাটা দিও। ঠিক আছে ভাই, এগুলো বুঝতে হবে ভাই, কমন সেন্সের ব্যাপার। হয়ে যাবে ভাই। যাই আবার যাই। রেডি? ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ যাই। এই সরবি দেখতেছে সিন হইতেছে না, সব কিছু এনে সামনে ধরে পানি কাম। হ্যাঁ যাই, রেডি? আর রুবেল, সুন্দর করে দাও ডায়লগটা। ক্যামেরা রোল। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দেখো, আমার বাবা তোমার আর আমার সম্পর্ক একদম মেনে নিতে পারছে না, তাই আমাদের দুজনের অনেক দূরে চলে যাওয়া উচিত। দূরে? কত দূরে? নাকি ওই দূরে? শোনো, আমি যত দূরে যাই না কেন, না আমি বেশি দূরে যেতে পারবো না, আমি তোমারই আছি, তোমারই থাকবো। ভাইয়া একটু বুঝান না, ঠিক করে হাতটাও ধরতে পারছে না। রুবেল, তোমারে বারবার কেটে দে, কয়বার দিব এই সিনটা ভাই? ভাইয়া আমি তো চেষ্টা করছি, আমি তো চেষ্টা করলে হবে নাকি? তোমারে আমি বারবার আরেকবার দেখ, তুমি এদিকে আসো, দাঁড়াও কেন? জি ভাই। খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই এটা ধর। তুমি আমার দিকে খেয়াল করো, ভালো করে তাকাও। জি ভাই। তুমি একটা মুডে আসবা, ওর চোখে চোখ রাখবা, ঠিক ঠিক আছে। আছে? কত দূরে? এক পা, দু পা, নাকি ওই দূরে? এই যে তুমি দেখাইতেছো, এই ফিলটা থাকতে হবে জি তোমার, ভাই। ভাই। আর তুমি এরকম নিচে তাকায় থাকো কেন? আর কি বিয়ে চশমা পরো? যাও, ফিরে যাও। যাই এবার হবে। রুবেল, আর ঝামেলা করো না ভাই, মেজাজ খারাপ আছে। ঠিক আছে ভাই, হয়ে যাবে এবার। একটা সিনি করতে সিনি উঠতেছে না। যাই, ক্যামেরা রোল। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দেখো, বাবা তোমার আর আমার সম্পর্ক একদম মেনে নিতে পারছে না, তাই আমাদের দুজনের অনেক দূরে চলে যাওয়া উচিত। আরে ভাইয়া কথা বলছে না কেন? কথা বলো। ভাইয়া ও তো কথাই বলছে না। প্যাকআপ করো সব, প্যাকআপ। সিনেমাই করবো না। এই মিয়া, এই তুমি কি হিরো মিয়া? কি করতেছো মিয়া? একটা ডায়লগ বারবার এনজি দিছো, আমি কয়দিনে শুটিং শেষ করবো? এটা আমি সারা বছর ধরে শুটিং করবো নাকি? ভাইয়া আপনি এরকম ব্যবহার করতে পারেন না, আমি একজন হিরো। হিরো মিয়া, ডায়লগটা ঠিক মতো দিতে পারো না। রাস্তার থেকে আমরা লোকজন মেয়ে ডায়লগ দিতে পারবে, শুনিস না? ভাই আমার ডায়লগ বের হচ্ছে না, আমি কি করবো? যাও মিয়া, তুমি আমার চোখের সামনে থেকে প্যাকআপ মিয়া। তোমার নিয়ে সিনেমা বানাবো না। যাও প্যাকআপ, যাও। হ্যালো ব্রো, মাই নেম ইজ সোহান কাপুর। যদি পারেন এই এলাকা থেকে আমার মতো একটা হিরো বের করে দেখা। এত সোহান কাপুর মারায় না। আমি কে? আমি অনুরাগ কাশেম মিয়া। রাস্তার থেকে ধরে এনে হিরো বানায় মিয়া, পারেন। সিনেমা হিট করে দেবো মিয়া। পারেন। হ্যাঁ কি হচ্ছে? স্যার আমি শুটিং দেখতে আসছিলাম বস। আমি এই ডায়লগ গুলো খুব সুন্দর করে দিতে পারবো, এই ভাইয়ার থেকে সুন্দর করে দিতে পারবো আমি বস। নিয়ে কই থাকো তোমরা সেটের মধ্যে? স্যার স্ক্রিপ্ট। বাইরের লোকজন এনে ঢুকে কিভাবে? বাইরে করে দাও। এই কি আপনি? আপা আমি শুটিং দেখতে আসছিলাম আর কি, আমি এই ডায়লগটা খুব সুন্দর করে দিতে পারি। যাও, বের করে দাও। শুটিং দেখতে আসছেন, এখানে কি করেন জানবেন? আমি খুব সুন্দর করে ডায়লগটা দিতে পারবো। যাইতে বলতাছি, যাও। প্রিয়া কতটুকু দূরে যাবো? এক পা দুপা দূরে নাকি ওই দূরে? এই তন্নে ওরে নিয়ে আসো তো। বস বস একটা সুযোগ দেন বস, আমি আপনাকে হতাশ করবো না বস। তুমি কি এইখানে শুটিং দেখতে দেখতে এই ডায়লগ শিখে ফেলছো? একবার শুনে মাথায় ঢুকে গেছে বস। বলবো প্রিয়া কত দূরে যাবো? প্রিয়া এক পা দুপা দূরে নাকি ওই দূরে? বস আমি পারবো বস, আমাকে একটা সুযোগ দেন। তন্নে ওরে রেডি করে নিয়ে আসো। মেকআপ নিয়ে দাও। কোন ক্যারেক্টারের জন্য? হিরো করবে, যাও। রেডি করে নিয়ে আসো। হিরো? ভাইয়া আপনি কি বলছেন ভাইয়া? তুমি কথা কম বলো, তুমি দেখো আমি কি পারি। থ্যাংক ইউ বস। চলেন কোথায়? চলেন। ঠিক আছে দেখেন, আপনাদের সিনেমা আমি করলাম। বসিয়ে নে। ভাইয়া একটু শুনেন না। ভাইয়া
ভাইয়া যাও তুমি বসো ভিতরে। একটু শুনেন। কি? ভাইয়া আমি চিত্রনায়িকা চুমকি, আমি যাকে চিনি না জানি না তার সাথে আমি কিভাবে কাজ করব? তুমি যে চিত্রনায়িকা চুমকি, এটা কি সারা দেশের মানুষ জানে না? তোমাদের সবারই নক্তামিন আমার ভালো লাগে না। দেখতেছো একটা হিরো, ওরে বোম মেরে পেটের থেকে ডায়লগ বের করা যেতেছে না। আমি কি সারা বছর এটা সিনেমা করবো? আর তুমি হয়েছে যে ওই ছেলের সাথে কিভাবে তোমার ক্যারিয়ার পড়ে যাবে? বুঝো না কেন? এই ছেলেটা কত সুন্দর করে ডায়লগ দিছে, আমাকে একটু চেষ্টাটা করতে দাও। আমি কে? আমি অনুরাগ কাশ্যপ, আমি গোবরে পদ্ম ফুটাইতে পারি। আমার কাছে মনে হয়েছে এই ছেলেটার মধ্যে সম্ভাবনা আছে। ডায়লগটাও সুন্দর দিছে, আমার কানে বাজছে। তাছাড়া এই ছেলেটা যদি সিনেমা করার পরে উঠে যায়, সিনেমাতে হিট হয়, আমার সিনেমা তো হিট হবেই। তুমি বলতে পারবা যে এই ছেলেটাকে আমি ব্রেক দিয়ে নিয়ে এসেছি। কি? জি ভাই। আমার উপরে আস্থা রাখো, আমার আর প্যারা দিও না। আমার মাথা পুরো পুরো হ্যাং হয়ে গেছে। যাও গিয়ে বসো। ও আরে কি লুক রে বাবা! হ্যাঁ, কি অনুরাগ কাশেমের চোখ কখনো মিস করে না। তুমি কে? লোকটা দেখছো? পুরা হিরো লাগতেছে। যাই শুনো, এক্সট্রা কোনো ডায়লগ দিতে হবে না। তুমি যে ডায়লগটা দিছিলা এটা কিন্তু আমার কানে আছে। জাস্ট ওই জিনিসটা দিয়ে যাও। যাই সিনে যাই। রেডি? হ্যাঁ বস সিনে যাই। বস 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 একটা বস। আরে তোমার জায়গা তুমি আমার বুকে, তুমি খালি ডায়লগটা সুন্দর মতো দিয়ে যাও। তোমার যে লুক দাঁড়াইছে দেখো, আমি তোমার কোন জায়গায় লয়ে যাই। যাই তাহলে, যাই যাই সিনে। এই লাইটটা কারেকশন করে, কোনার লাইটটা কারেকশন কর। হ্যাঁ যাই 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 যাই। রেডি রেডি হিরো রেডি? হ্যাঁ আমি বাবা। রেডি। লাইট ঠিক আছে, ক্যামেরা রোল। রোলিং স্যার। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। দেখো, আমার বাবা তোমার আর আমার সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, তাই আমাদের দুজনের দূরে চলে যাওয়া উচিত। দূরে? কতটুকু দূরে? 1 পা দূরে? 2 পা দূরে? দেখি অনেক দূরে। কিন্তু মনে রেখো প্রিয়া, আমি আছি, আমি তোমারই থাকবো ঠিক ততদিন, যতদিন বাঁচব। সুপার সুপার মিয়া, কি করলা তুমি মিয়া? দারুণ বলছো তো। হ্যাঁ, কই আছিলা তুমি এতদিন মিয়া? কি অনুরাগ কাশেমের চোখ কখনো ভুল হইতে পারে না। এই তোমার নাম কি? রাজা। না, রাজা না। আজকে থেকে আমি তোমার নাম দিলাম রাজ খান, আর এই ফিল্মের নাম হবে সুপার হিরো। আমার বোধ হয় সুপার হিরো হওয়ার স্বপ্নটা পূরণ হইল।
কমলা সুন্দরী দাঁড়া আমি এসেছি তুই দাঁড়া কমলা সুন্দরী কি অবস্থা কোনো খোঁজ খবর নাই হ্যাঁ আপনার তো দেখাই পাওয়া যায় না এই তোরা না কতবার কইছি তুই কমলা সুন্দর ডাকবি না এরকম মানুষ মনে করে তোর সাথে আমার প্রেম আছে মানুষ জন্য ঠিকই চিন্তা কর তোর লোকটা আমার শুধু প্রেম না অনেক সম্পর্ক আছে আসে না এই তোর সাথে আমার কি সম্পর্ক আছে রে সব কথা কি মুখে কইতে হয় কিছু কথা তো বুঝে নিতে হয় শোন তোরে কথোপকথন বোঝার টাইম আমার নাই এখন আমার এফডিসি যাইতে হবে বহুত কাজ আছে শুটিং আছে পথ দাঁড়া তুই সারাদিন করস কি এই ডিরেক্টরের তো ওই ডিরেক্টর খাই তো টোটো করে ঘুরে বেড়াস কি করস তুই তোর সামনে যে একটা ফিউচার সুপারস্টার দ্বারা তোর লোক কথা কইতেছে ভালো লাগতেছে না না কিছুদিন পরে বাইনোকুলার দিয়ে আমারে খুঁজ তুইব 1 বছর অপেক্ষা করা লাগবে আমার সাক্ষাৎ পাওয়ার লাগা তুই আমি ভাব নিতেছিস আমার লগে সাল নাই তার নামটার বাগ বুঝলি হ্যাঁ কিছু না বললাম এসব ভন্ডামি কাজকর্ম বাদ দিয়ে মনোযোগী হ তোর ক্যারিয়ারে উন্নতি করতে পারবি এবার পথ স্যার এই শোন কিছুদিন পরে কিন্তু আমি মানুষজনকে কাম দেব তখন আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে একটা মাইয়া অ্যাসিস্ট্যান্ট লাগবে তুই যদি চাস অ্যাপ্লাই করতে পারোস তোর আমি পেটে বাঁধে রাখো রাজা এখন কিন্তু আর কোনো দিকে তাকাবো না করে জুতা খুইলেও তোরে মারু হ্যাঁ শোন রাজা রাজা নাম হলে রাজা হওয়া যায় না সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস এই স্বপ্নই থাকবে বাস্তব হইব না এই স্বপ্নটা তো খালি একমাত্র তুই পূরণ করতে পারো খালি তোর ইচ্ছাটা থাকলেই হয় তোরে কত করে কইলাম যে তোর একটা সিনেমায় আমার একটুখানি রাগ একটা পার্ট দে টুকটাক 4-5টা ডায়লগ দে তুই তো কথাটাই শুনলি না পাত্তাই দিলি না আসল কথা কি জানোস আসল কথা হচ্ছে পর কোন আপন হয় না বুঝছোস তুই তো আমার কোনদিন আপনই ভাবস না ওমা এতক্ষণ তুই সুপার হিরো ছিলি এখন বিনয় হয়ে গেলি কেমনে অভিনয় তো ভালোই জানোস দেখি গুড তুই একটা চান্স দিলেই হয় তুই দে না আমার একটা চান্স দে না একটা সিনেমায় ছোট ছোট একটা ক্যারেক্টার দে না আমি তো পার্ট গাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে বসে গিয়া বলুম নতুন একটা সিনেমা আসতেছে ওখানে তোর কোনো ক্যারেক্টার দেওয়া যায় নাকি দেখি সত্যি হ্যাঁ সত্যি আর শোন এই তন্নি কোনোদিন মিথ্যা কথা বলে না তুই কথাটা বলতে পারলি তুই স্যার এই দুনিয়াতে আমার কি আছে বলতো তুই ভাবলি তোকে আমি পর চিন্তা করি সরি ভুল হয়ে গেছে তার জীবনে কথা কম নিজে কানে ধরছি যা কষ্ট দিয়ে দিছি আর কোনোদিন এই ধরনের কথা কম না ঠিক আছে আর তুই নিজের এতিম বাবুস কিনলি আমি আছি না আমার মতো একটা সুপারস্টার আছে তোর লাগে তোর আর কি লাগে হ্যাঁ আমি তোর আপন বেটা আমার এলাকার মধ্যে চলে ধরছিস মানুষজন চিন্তা করে তোর সাথে আমার সবাই সঙ্গে করে তুলে যা আরে কি তো কথা আজকে না কাউকে তুই তো আমারই হবি রে তোর নে আরে বাড়ি মস্ত রে ব্যাপারটা খাইছি রে এই জায়গাটা আসতে পারি হ্যাঁ এই জায়গাটা তোমার হাতটা তো অনেক নরম উঠো না স্যার আমি রাজা এই বাবুরা একটু বাইরে যাও হ্যাঁ একটু পরে ডাকতেছি শোনা জানো আপনি বসেন আপনি আমার ফোন দিছিলেন জি স্যার আমি ফোন দিয়েছিলাম তা কেন ফোন দিছিল বলো স্যার সিনেমাতে কাজ করার জন্য সিনেমা হিরো হইতে চাও জি মালটু আছে প্রডিউসার আছে হাতে না নিজে প্রডিউস করতে পারবা কি বলেন স্যার একটা সিনেমা বানাতে তো অনেক টাকা লাগে এত টাকা কই পাবো তা কি করো ভাই বেকার ফ্যামিলিতে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই জি না তাহলে ভাই এই মিডিয়াটা তোমার জন্য না অন্য কিছু ট্রাই করো শোনো তোমার একটা কথা কই যার মালটু আছে বড় বড় লিঙ্ক আপ আছে তারা এই মিডিয়াতে কিছু করতে পারে আর যার কিছুই নাই তার এই মিডিয়াতে আসাটা একদম বোকামি তবে আরেকটা অপশন আছে যদি তুমি মাইয়া হইতা মেয়েরা আর খুব সহজে এখানে নায়িকা হইতে পারে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে হিরো হওয়া এত সহজ না তার চেয়ে ভাই একটা চাকরি বাকরি করো ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করো যাও স্যার কোনোভাবে কি একটু সুযোগ দেওয়া যায় না
আরেকটা অপশন আছে। মাইয়া আছে, মানে মানে সুন্দর ফিগারের মাইয়া আছে হাতে। চুপ চুপ, আরেকটা বাজে কথা বলবেন না। আমি এখানে নায়ক হইতে আসছি, দালাল হইতে আসি নাই। আপনাদের মতো এই ধরনের মুখোশধারী পরিচালকদের জন্য আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা। আপনাদের মতো ফালতু লোকদের জন্য আজকে কোনো ভদ্র ফ্যামিলির ছেলে মেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে ভয় পায়, বাবা মা দিতেই চায় না। জাস্ট আপনাদের জন্য। আপনি যে চেয়ারটাতে বসা না, এই চেয়ারটার একটা সম্মান আছে। ট্রাই টু রেসপেক্ট দ্যাট চেয়ার। আপনার জায়গা তো এই চেয়ারে না, আসলে আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনার জায়গা হচ্ছে দৌলতদিয়ায়। কাট। খুব সুন্দর ডায়লগ দিচ্ছেন ভাইয়া। হ্যাঁ, যাও শহীদ মিনারের সামনে দিয়ে সব ডায়লগ দাও। আইছে সোনারা কই গেল? সোনারা আসো, তোমরাই পারবা, বুঝছো না? আসো, করতে আসো। আবার শুরু করো, কন্টিনিউ। তখন ব্যথাটা যায় নাই। তুমি খুব ভালো মেসেজ করো, গুড। দাও, এগুলা লাগে, বুঝছো? মিডিয়াতে নাই কইতে আসছো না, এগুলা লাগে। দাও দীপ। এই তুই কি করস? ওঠ ওঠ, কি রে, কি হইছে? টাকা দে। কি টাকা দে বেটা, বাসা ভাড়া দিতে হইব, টাকা দে। এখন তো সাথে টাকা নাই মামা। টাকা নাই মানে? এই লাস্ট 1 বছর ধরে তুই থাকতাছস, খাইতাছস, টাকা লাগে না? টাকা না দিলে আমি চলবো কিভাবে বেটা? দিয়া দিব, আমার একটু সময় দিয়ে দিব। তোর 1 মাস শুনতে শুনতে আমার 1 বছরে গেছে গা বেটা, আমি কি আর 2 বছর চালাবো তোরে? দোস্ত একটু শোন, তুই কোনো চিন্তা করিস না। আমার কয়েকটা ফিল্ম হয়ে যাবে, অলরেডি কথাবার্তা চলতেছে, ফাইনাল মিটিং করছি। ফিল্মগুলো সাইন করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি তোর সব টাকা একবারে দিয়ে দিব। হ্যাঁ, তুই প্লিজ একটু ধৈর্য ধর মামা। আরে বেটা রাখ তোর মিডিয়ার বৃষ্টি মারি বেটা। তোর মতো পোলা যদি ঠিক মতো কাজ করতো তাহলে বেটা তোর টাকা কুত্তা ছাগলে খাইতো বেটা। এখন তো আমিও ঠিক মতো পাই না। তোর টাকার গুষ্টি মারি ভাই, একটা কথা সাফ কথা তোরে কয়ে দি, তুই এখন তো জামা কাপড়টা লয় তাড়াতাড়ি বাইরে হয়ে যাবে। আমি মাপ চাই তোর কাছে। আর কয়েকটা দিন সুযোগ দে না, আমি তোরে দিয়ে দিব সব। এই তুই বাইরে বাইরে, বাসা থেকে বাইরে বাইরে। একটা বছর ধরে চালাতে বেটা কাঙ্গাল হয়ে যেতেছে। আর কয়দিন রাখলে তো আমি দেউলে হয়ে যাবো। শেষা দেখছি, এত শেষা দেখি না জীবনে। কি রে রাজা, এখানে একা একা কি করিস? হ্যাঁ, বাসে যাবি না? প্লিজ যা তো, আমাকে একটু একা থাকতে দে প্লিজ, ডিস্টার্ব করিস না। বাবা, ডিস্টার্ব করিস না? যেই ছেলে দিন রাত 24 ঘন্টা আমার পিছে আঠার মতো লেগে থাকে, 24 ঘন্টা ডিস্টার্ব, আজকে কিনা ওই ছেলে বলে ডিস্টার্ব না করতে? এই যা তো প্লিজ, আমার কিছু ভালো লাগতেছে না, যা। রাজা, কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, দেখি দেখি, তাকা। তোর চোখে পানি কেন? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, বল না। কি হয় নাই, এইটাই তো হয় নাই, হবেও না, আমারে দিয়ে হবে না। আমার সুপার হিরো হওয়ার ইচ্ছাটার কোনোদিন পূরণ হবে না। আজকে বন্ধু বাসা থেকে বাইর করে দিস, ডিরেক্টর তার অফিস থেকে বাইর করে দিস, কিচ্ছু হবে না আমার দিয়ে, জানোস? না পারলাম একটা ভালো আদর্শ সন্তান হইতে, না পারলাম নিজের ক্যারিয়ারটা গুছাইতে, না পারলাম স্বপ্নের পিছে দৌড়াইতে। টোটাল একটা ফেলটু, টোটাল একটা অপদার্থ, অপয়া। আম্মা আব্বা ঠিকই কইতো ছোটবেলা, তুই মাঝে মধ্যে কস না যে আমি একটা অপদার্থ, আমি একটা অপয়া, আমি একটা ফেলটু, আমি একটা লুজার। আমি এগুলাই বিশ্বাস কর, আমি এগুলাই।
আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোকে কে বলছে যে তুই অপদার্থ? তোর দ্বারা কিচ্ছু হবে না, সব কে বলছে? উপরে আল্লাহ আছে না? তুই আল্লাহকে বিশ্বাস করিস না? বল। শোন, কর্মের ফল সব একদিন না একদিন ঠিকই পায়, কিন্তু এটার জন্য কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। তুই হবি একদিন বাংলাদেশের সুপার হিরো, আমার সুপার হিরো। এখন শোন, তোর মুখ তো দেখে মনে হচ্ছে সারাদিন কিচ্ছু খাস নাই, মুখটা শুকনা হয়ে আছে। তুই চল আমার সাথে, চল, আগে তোকে খাবো তারপর অন্য কিছু। চল, মন খারাপ করিস না মামা, চল। আয় 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 আয়। চাটা ভালো হয়েছে কাকি? একের। ভাই, আপনার সিনেমার কি খবর? খুব ভালো, খুব ভালো। খুব শীঘ্র একটা সুখবর পাবি। এটা কেডা আবার? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কি রাজা বলছেন? হ্যাঁ, আমি রাজা বলতেছি। আপনি কে? জি, আমি ডিরেক্টর অনুরাগ কাশেম বলছিলাম। আপনি সিনেমার অডিশন দিয়েছিলেন, রাইট? কংগ্রাচুলেশন, আপনি সিলেক্টেড। ভাই, কি হয়েছে? বস, তাহলে এখন কি করবো বস? কিচ্ছু করতে হবে না, আপনাকে ডেট জানানো হবে, সেই ডেট অনুযায়ী আপনি যোগাযোগ করবেন। ধন্যবাদ। ঠিক আছে বস, ঠিক আছে। জি 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 বস, রাখি রাখি রাখি। আমি তো সিলেক্ট হয়ে গেছি কাকি, আমি তো সিলেক্ট হয়ে গেছি কাকি, আমি তো হিরো হয়ে গেছি। আরে আমি তো হিরো হয়ে গেছি, হিরো হয়ে গেছি রে কাকে। লোন বিল পরে দিয়ে যাবো কাকি। ভালো থাকিস, কথা হইব। আমি নায়ক হয়ে গেছি রে, আমি নায়ক হয়ে গেছি, আমি নায়ক হয়ে গেছি। কি রে, কি হইছে? আমি সিলেক্ট হয়ে গেছি রে, আমি সিলেক্ট হয়ে গেছি। কি হয়ে গেছে? আরে পরশুদিন অডিশন দিয়ে এলাম না, ডিরেক্টর আমারে ফোন দিয়া কইছে তুই সিলেক্ট হয়ে গেছস। রাজা, তুই রেডি হ, তুই নায়ক হয়ে গেছস। মিথ্যা কথা বলতেছিস না? আমি তোর কোনো কথা বিশ্বাস করব না। আমি জানতাম সারা দুনিয়া বিশ্বাস করলো, তুই বিশ্বাস করবি না যে আমি নায়ক হয়ে গেছি। সেই জন্য আমার কাছে প্রমাণ আছে, তোরে দেখাই। এই দেখ, ভালো করে দেখ। দেখছস, তোর ডিরেক্টর আমারে ফোন দিছিল, 10 মিনিট কথা হয়েছে, 10 মিনিট। এখন যদি তুই বিশ্বাস কর, আর যদি বিশ্বাস না কর তাহলে করিস না। বাহ, তাহলে তুই নায়ক হয়ে আমি নায়ক হয়ে গেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, তোর আমি ফালাই দিব না, তুই আমার লগে থাকবি। অ্যাসিস্ট্যান্সি ছাড়, তুই আমার ম্যানেজার হয়ে যা। খালি টাকা গুনবি, খালি পয়সা গুনবি। শোন, এই নায়কটা হওয়ার পর আমাকে ভুলে যাবে না তো? পাওয়া যায় না, ভুলেও যেতে পারি, আবার মনেও রাখতে পারি, তোর উপর নির্ভর করে। 2000 টাকা দে। কি করবি? আরে নতুন জামা কাপড় কিনতে হইব না, তুই 2000 টাকা দে। তুই হিসাব করে রাখ, তোর ডাবল ফেরত দিব, ডাবল। দে না তাড়াতাড়ি দে। আচ্ছা দাঁড়া, কত টাকা? আর যা আছে তাই দে, সমস্যা নাই। যাই সব রেডি? ক্যামেরা রোল। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। এই ভাই, তুমি অ্যাসিস্ট্যান্ট না? কখন থেকে পানি চাচ্ছি, পানির জন্য শর্ট দিতে পারছি না, এখন যে পানি নিয়ে আসো। ভাইয়া, আমি তো এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এটা তো প্রোডাকশনের কাজ, আমি প্রোডাকশনের কাউকে বলি না? তুমি পানি নিয়ে আসো, যাও। কিসে? হ্যাঁ,
কি সমস্যা কি ভাই? ভাই কতক্ষণ ধরে পানি চাচ্ছি, পানি দিচ্ছে না, পানির জন্য শর্ট দিতে পারছি না। জি বস। দে পানি দে ভাই। এই যে বস। হিরো চলে যাই। হ্যাঁ চলো, ঠিক আছে ভাই। এবার আরেক সিপ খান, আরেক সিপ খান। ঠিক আছে, হ্যাঁ বোতলটা ধর। হিরো হ্যাঁ রেডি? রেডি রেডি রেডি। ক্যামেরা রোল। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। ও মাগু মা। কাট। ঠিক আছে ঠিক আছে। সুপার সুপার সুপার। দারুণ হইছে। সুপার করছো। এই দিয়েছে। এমন চোখ ফেললাম না ভাই বেশি লাগছে? লাগলেও কিন্তু সিনটা ভাই দারুণ হয়েছে। আপনি দেখেছেন, আপনি জানেন। এই বাইরে পানি দে, পানি দে একটু বাইরে। কেমন হয়েছে? ভালো হয়েছে না? পানি পিপাসা লাগছে, হ্যাঁ পানির জন্য চিল্লায়। ভালো করছস। এত জোরে না মারলেও পারতা। ও কার সাথে খারাপ ব্যবহার করছে ও জানে না। তার সাথে আছে একজনের সাথে। আসো। কি রে রাজা, এটা কার বাসা? আছে একজনের বাসা। বাসাটা কেমন রে? সুন্দর। তাইলে আজকে থেকে এটা তোরই বাসা। মানে কি বলিস? আজকে থেকে এটা তোর আর আমার বাসা। এইখানে তুই আর আমি থাকবো। এই ফ্ল্যাটটা আমি কিনছি। সত্যি? তুই ফ্ল্যাট কিনছিস? ইয়েস, তুই আমাকে বললিও না। সারপ্রাইজ দেওয়ার জন্য। ফ্ল্যাট? শোন, এটা হচ্ছে আমার রুম, আর ওই যে ওইটা হচ্ছে তোর রুম। এখন থেকে তোকে আর কলোনিতে থাকতে হবে না। শোন, হোয়াট ওয়াজ দ্যাট? এটা কি ছিল? ওই ওই সাইডে আমার রুম না, আমি রুমটা দেখে আসি। হ্যাঁ আই মিলন, ফোনটা দে। ভালো ছিল শটটা, তাই না? এদিকে পানি পাঠাইছো মিলন? বস, ডিরেক্টর কাশেম ভাই আইছে, অনেকক্ষণ তো বসে আছে আপনার সাথে দেখা করতে। ও হ্যাঁ, কাশেম ভাই, দূর ভুলেই তো গেছিলাম। আচ্ছা আসতে বল, আসতে বল, ভেতরে আসতে বল। এই প্রোডাকশন, চেয়ার দিয়ে যাও তো এদিকে। আরে আদিব, কি অবস্থা? কি অবস্থা ভাই? ভালো? ভালো। তোমার সেটে এলাম একটু ডিস্টার্ব করতে। আরে চুমকি নাকি? কি অবস্থা ভাইয়া? এই তো অবস্থা তো ভালো। তোমার কি অবস্থা চুমকি? এই তো আলহামদুলিল্লাহ। তো দিনকাল কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে। কিরে সনেট, ফোন টোন তো দেস না, ভাব বাড়ছে না? হ্যাঁ আসি, ভালো, দোয়া করিস। ইয়ে রাজ ভাই একটা সেকেন্ড ভাই। ভাই কো, কি অবস্থা ভাই? তোমার সাথে অনেকদিন পর দেখা হইলো। আসি, ভালো আছি। শুন, আরেকজনের শুটিং এসে ডিস্টার্ব না করি। আর দূর, তুমিও না ভাই। এই আদেফ, আধা ঘন্টা ব্রেক। হ্যাঁ, একটা খুব সুন্দর গল্প পাইছি।
হুম হুম একদম সুপার হইব গল্পটা, তোর সাথে খুব যায়। এই শুটের পরে চল ওটা করে ফেলা, এই শুট। তাই নাকি? এই শুটের পরে কেমনে করবো? এই বছর তো নতুন কোনো কাজ হাতেই নিতে পারবো না, হিউজ প্রেশার না, একটার পর একটা কাজ লেগে আছে এই বছরে। তাহলে পরের বছর করি। পরের বছর করা যেতে পারে, কিন্তু পরের বছর করলে একটা ঝামেলা আছে। মানে পরের বছর করলেও শেষের দিকে করতে হবে আর কি। ওই যে আমার ইন্ডিয়ান ফিল্মটা যেটা কথাবার্তা চলতেছে, এপার বাংলা ওপার বাংলা, ওইটার জন্য আমার যেটা করতে হবে 6 থেকে 8 মাস মুম্বাইতে থাকা লাগবে। ওখানে ফাইটের জন্য, ডান্সের জন্য আমাকে এখানে ওয়ার্কশপ করা লাগবে। তো সবকিছু মিলে করলে একদম শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে ট্রাই করা যেতে পারে। আদারওয়াইজ পরের বছর। না তাইলে তোর গল্প নিয়ে তো বসে থাকা যাবে না। তাহলে অসুবিধা নেই, তখন আবার নতুন কোনো গল্প নিয়ে ভাববো না। করে ফেলো কাউরে নিয়ে, রাহুল আসছে না একটা নতুন ছেলে, ওরে নিয়ে করে ফেলো, সমস্যা নেই। না দেখি কারে নিয়ে করি। আমার তো তোর যে গল্প আর মেকিং এর উপরে হিরো না হইলেও চল। আচ্ছা যাই হোক, আরে করে পর, সমস্যা নেই। কি খাবা বলো? চা পানি কি খাবা? কিচ্ছু খাবো না, আমার আবার একটা জরুরি মিটিং আছে। আরে ভাইয়া কি খাবো বলো? না চুমকি, আরেকদিন খাবো না, আমার আবার একটা জরুরি মিটিং আছে, আমি ওই রাজের সাথে একটু কথা বলতে আসছিলাম। আচ্ছা ভালো থাক ভাই, ভালো থেকো, কথা হইবো। হ্যাঁ এই সনেট, আদিব গেলাম রে। তোরে সুপারস্টার বানাইলাম আমি, আর আমার জন্য ডেট নাই। অহংকার না, তোর বিচার আল্লাহ করব। ঘটনা কি? আজকে এত সুন্দর লাগতেছে কেন? আমাকে তো প্রত্যেকদিনই সুন্দর লাগে। আজকে একটু বেশি লাগতেছে। কি কারণ কি? সেটা তো জানি না। সরি। কি হয়েছে? কোনো সমস্যা? তুমি বুঝবা না। এই শোনো, আমার না এত কিছু বোঝার দরকার নেই, শুধু তুমি বুঝলেই হবে। তাই না? রাজা, তুই আবার নেশা করে বাসে আসছিস? তাও আবার একটা মেয়েকে নিয়ে? এই, আপনার না হাজবেন্ড আছে বাসায়? আপনি আমার বাসায় কি করেন? একটা বয়ফ্রেন্ডের সাথে? এই, তাতে তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? এই আপনাদের মতো মেয়েদের জন্য ইন্ডাস্ট্রি এত খারাপ অবস্থা। আমার বাসায় কি? তোর বাসা মানে? এই, এটা তো তোর বাসা না, তুই এই বাসার রক্ষিতা। আর তুই সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে তোর সাহস হয় কি করে আমাকে এই কথা বলার? হ্যাঁ, এই ওয়েট, কাম অন। I'm sorry, বাদ দে তো, বাদ দে। তোর সামনে একটা মেয়ে আমাকে থাপ্পড় মারলো, তুই তোকে কিছুই বলবি না? আর দিয়ে দিচ্ছে। এখন কি করবি? কিভাবে ফেরত দিবি তুই? Anyways, তুই এই রুমে কি করো? তুই তোর রুমে যা, যা। আমি কি করি মানে কি? আমার বাসায় আমি আসবো না? আর তুই আমার সামনে একটা মেয়ে নিয়ে রুমে থাকলে আমি তোকে কিছুই বলবো না? না, তুই কিচ্ছু বলবি না। কি বলিস সেগুলো রাজা? তাহলে আমি এই বাসায় কেন থাকি? আমাদের রিলেশনশিপটা কি? আমি তো তোকে ভালোবাসি। কাম জায়গায় আসছস নাকি? ভালোবাসিস মানে? এই এগুলো কি বলে? ওয়েট, মুখ সামলায় কথা বলবা। ভালোবাসো মানে? কে তুমি? তোমার সাথে আমার যায়? তোমার লেভেল আমার লেভেল মিলে? আমি একটা সুপার হিরো। কোন অ্যাঙ্গেল থেকে তুমি আমার ভালোবাসো? ওই যে বান্দর আছে না বেবি, বুঝছো? ওই যে লাই দিলে মাথায় উঠে যায়, এই হচ্ছে সেই বান্দরের নমুনা। এখন মাথায় ওইটা কাঁঠাল ভেঙে ভেঙে খাবে, বুঝো নাই? রাজা দেখ, তুই এখন অনেক মদ খেয়ে আসিস। তুই আমাকে ভালোবাসি, আমিও তোকে ভালোবাসি। আরে না, আমি তোরে ভালোবাসি না।
আমি একটা সুপার হিরো, তুই একটা অ্যাসিস্ট্যান্ট, তোর সাথে আমার কোনোদিন কোনো কিছু সম্ভব না। তখন আমার কোনো উপায় ছিল না, তোরে আমার ইউজ করা লাগতো, আমি তোরে ইউজ করছি। এখন আমার তোরে দরকার নাই, সো তুই আমার সাথে থাকলেই কি না থাকলেই কি। এরকম থেকে বাইরে এক কাজ কর, তোর মাথা মুথা মনে হয় নষ্ট হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্সি করতে করতে, জুতার তলা ক্ষয় করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে আর কি, সাইকোলজিক্যালি ড্যামেজ। এক কাজ কর, তুই ঘুমের ওষুধ খেয়ে যা, ঘুম দিয়ে ডুবে যা। ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি, আমি তোর টাকা পয়সা দিই। টাকা পয়সা দিয়ে তুই গ্রামে চলে যা, যে একটা বিয়ে শাদী করে সুখে শান্তিতে সংসার কর, ব্যবসা বাণিজ্য দাঁড় করা। যা 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 যা। সরি প্যারা খেয়ে গেলাম। বাহ, তুই আজকে আমাকে তোর টাকার গরম দেখাস? তুই তো আজকে অনেক বড় লোক, বাংলাদেশের নাম্বার 1 হিরো, সেটা তো দেখাবি না? একটা সময় আমার থেকে 2000 টাকা অনেক টাকা নিছিস, আজকে তুই আমাকে টাকার গরম দেখাস না? শোন, তন্নি গরিব হতে পারে, কিন্তু তন্নি কোনোদিন টাকার কাছে বিক্রি হবে না। হইছে? লেকচার শেষ হইছে? Now get the f*** off my room. Go! I'm sorry. I'm sorry. আরেক প্যাক বানিয়ে দিব? কেন? আর খাবো না। তোকে ছেড়ে যাওয়াটা যতটা সহজ ছিল, ভুলে যাওয়া ততটা নয়। শুনেছি ভালোবাসা নাকি হাসতে শেখায়, তবে তোর ভালোবাসা তো আমাকে কাঁদতে শেখালো। শুনেছি ভালোবাসা নাকি অর্জন করতে শেখায়, তবে তোর ভালোবাসা আমার জীবন থেকে চাওয়া পাওয়াগুলোকে হারাতে শেখালো কেন? শুনেছি ভালোবাসা নাকি নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়, তাহলে তোর ভালোবাসা আমার স্বপ্নগুলোকে দুমড়ে মুছলে দিল কেন? তুই কি বলতে পারিস এ কেমন ভালোবাসা তোর? তোর জীবন থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি, আর কখনো আমাকে খুঁজে পাবি না। ভালো থাকিস। বলেন, কি বলবেন? আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাইবো যে তাহলে বিগত দিনে আপনার 2টি সিনেমা অনেক হিট হয়েছে, যা বিগত 2 বছরে কেউ হিট দিতে পারেনি। এই 2 সিনেমার বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কাজগুলোতে একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করি। কাজ তো সবাই করে, বাট আমি চেষ্টা করি যে একটু ডিফারেন্ট কিছু করার, সময়ের সাথে গা ভাসানোর। এই যুগে মানুষ কি চায়, এই যুগে ইয়ুথরা কি চায়, তরুণরা কি চায়, সবার কথা মাথায় রেখে কাজ করি, তো যে কারণে সবাই আমার কাজটা পছন্দ করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাজে মোস্ট অফ দ্য টাইম শিক্ষামূলক মেসেজ থাকে। ওই শিক্ষামূলক মেসেজটার কথা মানুষ সারা জীবন মনে রাখে, যে কারণে কাজগুলো মানুষ বারবার দেখে। এই তো। আরেকটা বিষয় আমার কাছে আমরা জানতে চাই, সেটা হচ্ছে চিত্রনায়িকা চুমকির সাথে যে আপনার প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছে, এই বিষয়টা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এগুলো আসলে কিছুই না, এগুলো গুজব। আপনাদের মতো আরো আমার যারা ভাই ব্রাদার আছে সাংবাদিক, তাদের মধ্যে কেউ কেউ এই গুজবটা ছড়িয়েছে। আসলে আপনারা সাংবাদিক, আপনাদের পেশাটা অনেক সম্মানের, কারণ আপনারা মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। সো আপনারা কোনো কিছু ছাপানোর আগে একটু জাস্টিফাই করে নেওয়া উচিত, ঠিক আছে? এগুলো কিছু না, এগুলো একদমই নিছক, মানে কি বলবো, গুজব, আর কিছুই না। সিরিয়াস হওয়ার কিছু নাই। দেখুন, কোনো কিছুর সত্যতা যাচাই বাছাই না করে কোনো নিউজ পাবলিশড হয় না। সত্যতা আছে, এজন্যই নিউজটা পাবলিশড হয়েছে, ভাইরাল হয়েছে। আর সত্যতা আবার কি এখানে? এভরিথিং ইজ রুমার, এগুলো সব গুজব।
আপনারা এইসব উল্টাপাল্টা নিউজ ছাপা এগুলোকে ভাইরাল করছে। প্রবলেমটা আপনাদের, আমার না। আমার তো কোনো প্রবলেম নাই, তাই না? সো এটার কোনো সত্যতা নেই, এটা নিয়ে আমরা কথা না বলি। হ্যাঁ, আর আমি আসলে এই বিষয়ে কথা বলে আপনাদের সাথে আমার মূল্যবান সময়টা নষ্ট করতে যাচ্ছি না। ওকে, আমরা আপনার সত্যটা যাচাই না করে যাচ্ছি না। আরে বাবা, বললাম তো এটার কোনো সত্যতা নাই। কথা কান দিয়ে ঢুকতেছেন আপনাদের, আর কিভাবে বলবো? প্লিজ, আপনাদের সাথে এখন আর কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, আপনারা যান, পরে কথা হবে আপনাদের সাথে, যান। দেখুন, আমরা সত্যতা যাচাই না করে এখান থেকে যাব না। বললাম তো কোনো সত্যতা নাই, কথা কান দিয়ে ঢুকে না। জার্নালিস্টদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। কাজটা মোটেও ঠিক করলেন না। ওকে, এই চলেন, হ্যাঁ যান। এই ক্যামেরা নিয়ে আসো তোমরা। উল্টাপাল্টা নিউজ ছাপে আবার বেশি বেশি কথা। ক্যামেরা রোল, 3, 2, 1, 0, 0, অ্যাকশন। কাট। সনেট, সাবাস সাবাস, খুব সুন্দর ফ্রেমিং। আচ্ছা, পরের সিনের জন্য এই লাইটগুলো কারেকশন কর, সিন রেডি কর। এলে এই লাইটটা ওইদিকে যাবো, ওইদিকে যাবো। কি খবর কাশেম ভাই? আরে রাজা থেকে রাজ। এই প্রোডাকশন, জি একটা চেয়ার দে। এই কি খবর? কিরে তোরা এনে দাঁড়ায় আছিস কে? যা সেট রেডি কর। ওইদিকে এত কথা কেন, চিল্লাইতে না কর না। আজকে কি এটা তো শুটিং সেট। আজকে কি লাস্ট ডে নাকি? না, আরো 3 দিন বাকি আছে। এই ওইদিকে এত কথা কিসের রে? কাজ কর না মনোযোগ দিয়া। ভালো বাজেটের ফিল্ম বোধহয় না? খুব অ্যারেঞ্জমেন্ট আছে দেখতেছি, ঠিকঠাক। হ্যাঁ, বাজেট ভালো, আমি কম বাজেটের কাজ করি না তো। না, তুমি তো তুমি কাশেম ভাই, তোমার কাজ মানে বিগ বাজেট, এগুলো তো জানি। তো তোমার কাজের আপডেট কি? আওয়াজ টাওয়াজ পাইতেছি না, খবর কি? কাজ ভালো চলতেছে, ওই লাস্ট মুভিটার ডাবিংটা বাকি, আর ওই আরো 3-4টা কাজের কথাবার্তা চলে। এই ওইদিকে এত কথা কি এর? হাতে হাতে কাজটা কর না। হ্যাঁ, কিসে? কয়েকটা কাজের কথাবার্তা চলতেছে। না, ভালো ভালো। ইয়ে কাশেম ভাই, চলো না আমরা দুজন আবার কামব্যাক করি। কাজ করবা? আর তুমি আর আমি একসাথে কাজে নামলে বুঝতেছো কি পরিমাণ আওয়াজ হবে। তোমার আমার তো কোনো ফ্লপ নাই। চলো তো ভাই, একসাথে আবার লাভ দিয়ে একটা আওয়াজ হবে, শুধু আওয়াজ হবে। চলো। কাজ যে করবি, তোর প্রডিউসার আছে, তোর নিয়ে কেউ রাজি হয়? তোমার কি মনে হয় না তোমার নিয়ে আমি প্রস্তাব দিছি, কেউ রাজি হয় না? টাকাটা মানুষ জলে ফেলাইবো, টাকাটা বেকাইতে হইব না? নিজে নিজে নিজের জায়গাটা নষ্ট করছো, এখন আইসো আবার কাম করার লাগি। ওই প্রোডাকশন, ওই হিরোরে নাস্তা দে, চা দে। চা নাস্তা খাওয়া আমি ওদের টাকা না দিলে ওই সিনগুলো তাড়াতাড়ি হইব না। রাজ, রাজ। কিরে, মন খারাপ করে যাইতেছস না? না, মন খারাপ করি নাই, চিন্তা করলাম একটু তুমি ব্যস্ত যেহেতু ডিস্টার্ব না করি আর কি। শোন, ভিতরে পোলাপান আছে তো, ওরা সবাই তোরে খুব সম্মান করে, এই কারণে ওইখানে কথাগুলো বলিনি। তুই একটা জিনিস খেয়াল করছো, তোর উত্থানটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, আবার পতনটা অল্প সময়ের মধ্যে। এটার কোনো কারণ খুঁজে পেয়েছে? কাশেম ভাই, আমি অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু আমি কোনো কারণ খুঁজে পাই নাই। কেন এরকম হইলো আমার সাথে? পাইবি না তো? আচ্ছা বাদ দে, এই যে তুই আমার টিমে আসলি, এই টিমে আসার পরে কি কোনো মিসিং পাইছে? না, তুমি তো অল টাইম এই সেট নিয়ে কাজ করো, তোমার তো টিম একই থাকে। তুই না আসলে কোনো মানুষের জাতি না, তুই একটা অমানুষ। আমার এই টিমে তন্নি মিসিং, তন্নিরে দেখছো? হ্যাঁ, তাই তো, তন্নি তো নাই। 20 বছর যাবত এই মিডিয়াতে আমি কাজ করি, আমার কোন টিম মেম্বার কখনো চেঞ্জ হয় না, যতদিন আমার সাথে কাজ করতে চায় করতে পারে। তন্নি কেন মিসিং?
মিডিয়াতে তুই রাজা থেকে রাজ হয়েছ, কিভাবে হয়েছিস একবার ভাবতো? তোর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দিনের পর দিন আমার হাতে পায়ে ধরতো তন্নি, আমি রাজি হই। ও আমার যত বন্ধু বান্ধব আছে এর বাইরেও যত ডিরেক্টরদেরকে চিনে সবার সাথে সে কথা বলছে তোর ব্যাপারে। লাস্টে যখন কোনোভাবে পারে নাই, আমরা যখন কোনোভাবে রাজি হই নাই, ওর গ্রামের যে বাড়ি জমি আছে সব বিক্রি করছে। বিক্রি করে টাকাগুলো এনে আমার হাতে দিয়ে বলতেছে, বস রাজার সত্যটা বাস্তবায়ন করে আমার বাড়ি ঘর লাগবে। আমি ওর আকুতি দেখে তোরে নিয়ে সিনেমা বানাই, আর ওই সিনেমা সুপার ডুপার হিট। আরে বুকা, ওই সিনেমার বেশিরভাগ টাকা তো তোর নেই। আর তুই কি করলি? ওই সিনেমাটা হওয়ার পরে রাজার থেকে রাজ হইয়া বেইমানও হয়ে গেলি। তুই আর তোর নিরে চিনো। তোর একটা কথা কই, তোর উপরে হাই লাগছে, তোর নিয়ে হাই লাগছে। যে কারণে আমার কাছে আইছিস, আমি না করে দিই। ইন্ডাস্ট্রি তো যার কাছে যাবি সবাই তোর ফিরে আইছিস। প্রকৃতির একটা বিচার, এটা মানুষ সাথে সাথে টের পায়। আরে তুই তো উপরে ওইটা ভুলেই গেছো, নিচের দিকে তোর চোখ পড়ে না। আচ্ছা যা, তোর একটা কথা বলি, ভুল যেহেতু হয়ে গেছে, মানুষ ভুল করলে তো ভুল শুধরানো যাবে। তুই যা, তুমি মেয়েটা অনেক কষ্ট করে। মানুষের এই জায়গাটা যদি কষ্ট পায় না, তাহলে মুখ দিয়ে কিছু বলতে হয়, উপরওয়ালা সব বুঝে। তন্নিরে সরি বইলা যদি তন্নি খুশি হয়, আইস আরেকবার দেখ মনে তোরলে যা। ইন্ডাস্ট্রির মাঠে তোর নিয়ে আরেকবার খেলবো, কিন্তু তন্নির কাছে গিয়ে সরি কো। ভালো থাকিস। চুমকি, বাহ, নাগর চেঞ্জ এত তাড়াতাড়ি। তুমি যেহেতু সবকিছু দেখে ফেলেছো, তাহলে তোমাকে সত্যি কথাটা বলেই দিই। এতদিন তোমার ক্যারিয়ার ছিল, আমি তোমাকে ভালোবাসছি। এখন তোমার ক্যারিয়ার নেই, তুমি একটা ফ্লপ হিরো, তোমার কোনো ভ্যালু নেই। এখন শুধু ভ্যালু আছে এই সোহান কাপুরের। আমি ওকে অনেক ভালোবাসি। খুব ভালো, এক টিকেটে 2 সিনেমা, তাই না? তোর জন্য আমি আমার তন্নিরে, আমার ভালোবাসার মানুষের অপমান করে বাসা থেকে বাইর করে দিছি তোর জন্য। তুই কিনা আমার বাসায়, আমার ঘরে, আমার বিছানায়। আমাকে টাচ করার তোর বিন্দু মাত্র কোনো অধিকার নাই। আর তুই কি বললি তুই? এটা তোর বাসা? আরে ওই দিন যে সিনেমার কথা বলে আমি সিগনেচার নিয়েছি না, ওইটা ছিল এই বাসার দলিল, সমস্ত সম্পত্তির দলিলের সাইন। যা 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 যা, এই বাসা থেকে বের হ, যা। এই বাসার মালিক এখন শুধু চুমকি আর এই সোহান কাপুর। তুমি এই কাজটা করতে পারলা চুমকি? তুমি মাইরা ফেলো, তুমি মাইরা ফেলো। আমার বাসা, আমার বাসা, তোরা আমি দেখে নিব। বাঁচলাম ফ্লপ একটা হিরোর কাছ থেকে, আর আমার জীবনটা একদম তছনছ করে দিচ্ছিল। ও বেবি, বাদ দাও তো, আমি আছি। শোনো, এখন থেকে এই সম্পত্তি, বাড়ি গাড়ি যা কিছু আছে সব তোমার আর আমার। আমাদের দুজনের, তাই না? ইয়েস।
গ্রেসফুল ফিলিং পাচ্ছে। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। আপনি ঠিক আছেন? আপনি ব্যথা পাননি তো? এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? রাজা, রাজা, আমাকে চিনতে পারতেছো না? আমি তন্নি, আমি তন্নি। তন্নি, আমাকে চিনতে পারছো? তন্নি, 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 আমি গত 6টা বছর তোমারে পাগলের মতো খুঁজতেছিলাম। হ্যাঁ রাজা, তোমার এই অবস্থা কেন? হাই লাগছে? তোমার হাই লাগছে? তোমার কষ্ট দিচ্ছি না আমি? তুমি আমার বলছো না যে আমি আমার শিক্ষা পাবো, আমি আমার জীবনে কর্মফল পাবো। আমি তোমার কর্মফল পাইতেছি। একটা মানুষ আমার জন্য এত কিছু করলো, এত কিছু করলো, আর সেই মানুষটার আমি এইভাবে অপমান করলাম, তুচ্ছ করে জীবন থেকে বাইর করে দিচ্ছি। আমি আর শিক্ষা পাবো না? পাইতেছি শিক্ষা, আমার শিক্ষা। এসব বলে এখন আর লাভ নেই। তোমার মাফ করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। চলো আমরা দুজন নতুন করে জীবন শুরু করি, চলো। এখন আর সম্ভব না, এখন অনেক দেরি হয়ে গেছে। তুমি হয়তো জানো না রাজা, আমি বাংলাদেশের অনেক বড় একজন ডিরেক্টর এখন। তারপরও তুমি আমার মাফ করে দাও তন্নি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি না মুক্তি পাইতে চাই, তুমি আমার মুক্তি দিতে পারবে, আমার মুক্তি দাও তন্নি। তোমাকে আমি অবশ্যই মুক্তি দিব, কিন্তু এখন তোমার সাথে আমার কোনো কিছু সম্ভব না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে সুস্থ করতে যত টাকা লাগে সব টাকা আমি দিব, যা যা করার দরকার সবকিছু আমি করবো। মনীষা, ওনাকে নিয়ে যান। না না না, আমার মাফ করে দাও। আমি মুক্তি চাই, আমারে মাফ করে দাও, তাইলে কিন্তু উঠবো না আমি।